বিলাল আসছে। হযরত বিলাল গেলেন রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলে আযান দেন। হযরত বিলাল বললেন না, আমি দিতে পারবো না। ইমামে হাসান হুসাইন বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা যান একবার আযান দেন। ইমাম হাসান হুসাইনের কথাটা হযরত বিলাল ফেলতে পারলেন না। কেন আল্লাহর রাসূল বলেছেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সেজন্য আল্লাহকে মোহাব্বত করলো। জোরে বলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার নবীকে খুঁজে পাচ্ছে না, নবীর ইশকে নবীর ভালোবাসা হযরত বিলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিলেন। বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমরা নবীকে দুটো জিনিস দিই, একটা হলো দরুদের নজরানা, আর একটা হলো সালামের হাদিয়া। আল মুকাশশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, ফলসফা রহ গয়া তালকিন গাজালি না রহি। ইমাম গাজ্জালী হুজুরের সেই ফলসফা নাই, ফলসফা আছে সেই ফলসফা নাই। উনি আল মুকাশশাফাতুল কুলুবে লিখেছেন আল্লাহ পাক একটা দরিয়া করেছেন, সাততমক আসমান থেকে এলে সাততমক জমিন। যখন কেউ একবার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্তে পর্যন্ত গোটা দুনিয়াটা তার ডানা পালকে ভর্তি। যখন কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের হুকুমে ওই সোনার দরিয়া একবার ডুবুট কেটে নেয়। ডুবুট কেটে ওঠে, এই ডানা থেকে অগণিত সোনার ফোঁটা টপকে টপকে পড়ে। এক এক ফোঁটা থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর উপর যে দরুদ শরীফ পড়ে তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাইতে থাকে। জোরে বলে। আর জোরে বলা যাবে না। এবার বলবেন ফেরেশতা কত? ফেরেশতাদের কিবলার নাম কি? কথা বলে না। ফেরেশতাদের কিবলার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা ঘর। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, নবী পাক গিয়ে দেখলেন এই বাইতুল মামুরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেলাল দিয়ে বসে আছেন। জোরে বলেন। দুনিয়ায় কাবাটা আল্লাহ ওনার দ্বারা নির্মাণ করিয়েছেন। সেই কাবার সোজাসুজি সোজা উপরে, কেউ বলেছেন তৃতীয় আসমান, কেউ বলেছেন চতুর্থ আসমান, বেশিরভাগ মজবুত কওল হলো সপ্তম আসমান। সিধা কাবা শরীফের উঁচুতে আল্লাহর রাসূল বলেছে বাইতুল মামুর যদি নিচে নেমে আসে পুরো এসে কাবা শরীফের উপরে পড়বে। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, এই ব্যাখ্যা পাবেন আপনি। সিধা কাবা শরীফের উপরে পড়বে বাইতুল মামুর। প্রত্যেকটা দিন ৭০,০০০ করে ফেরেশতা সুযোগ পায় নামাজ ইবাদত করার জন্য। যে ফেরেশতা একবার সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা দ্বিতীয়বার সুযোগ পাবে না। জোরে বলে। এবার ভেবে নেন ফেরেশতা কতজন। এক একটা মানুষ আল্লাহর কাবাকে ২০ বার ৩০ বার ৫০ বার পর্যন্ত তাওয়াফ করে। হয় না? হজ করে না? হজ হয় না? আর যে বাইতুল মামুর যেই ফেরেশতা একবার গিয়ে নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সুযোগ হবে না। এবারে ভেবে নেন কত ফেরেশতা। সেই নবীর দরুদ শরীফ, দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে কি? সালাম দিলে জবাব, জবাব। জোরে বলে। আমাদের কান নেই শুনতে পাই, আমাদের কান নেই শুনতে পাই। গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হযরত খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ নবী পাকের রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী পাককে গিয়ে সালাম দিতেন, নিজে কানে আওয়াজ পেতেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাশাইখুল হিন্দ। এই হিন্দুস্তানের শায়েখ আমি নবী, আমার তরফ থেকে সালামের জবাবটা তুমি নিয়ে নাও। জোরে বলে। আর জোরে বলা যাবে না। কান তৈরি করেছিলেন। দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে জবাব। যত বেশি নবীকে সালাম দেবে উম্মাত উম্মাতিয়ান নবী সম্পর্কটা তত কাছে তৈরি হবে। জোরে বলে। আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা এসে যে ঈমানকে মজবুত করে।
কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে আল্লাহর রেজা, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন। যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন, মানবে মানার মতন মানেন। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি। ওই ঈমান তৈরি করে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি অর্জন করেছেন। আল্লাহ পাকের জলিলুল কদর নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, জানার গোটা শরীরটা 18টা বছর পোকা ছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীরটা 18 বছর পোকা। একবারের জন্য আল্লাহর দরবারে বেজার হয়নি। 18 বছর পোকা নিয়েও আল্লাহর ইবাদত উনি জারি রেখেছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই 18 বছর উনার বিবি হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত জেগে জেগে স্বামীর রক্ত আর পুঁজগুলোকে মুছতেন। সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে গিয়ে লোকের বাড়ি থেকে কাজ করতেন, আবার সন্ধ্যার আগে ফিরে এসে স্বামীকেও খাওয়াতেন, নিজেও খেতেন, আবার স্বামীর রক্ত পুঁজ আর মুছতেন। 18 বছর। জোরে বলেন, এই স্বামী, এই বিবি আমাদের সমাজে পাবেন? 18 দিন করবে, কথা বললে না, 8 দিন করবে, 8 দিন, 8 ঘন্টা থাকবে, কথা বলে না, 8 ঘন্টা। গোটা শরীরে যদি পোকা থাকে, সামান্য 2 দিন কেশে মরেছে, 50 হাত দূরে লাশ প্যাকিং করা, ছেলেটাও কাছে যাচ্ছে না। 50 হাত দূর থেকে বলে দেখতে পাচ্ছে, পলিথিনের ভেতর দিয়ে বাপের মুখ দেখা যায়, কথা বলে না, বলে দেখতে পাচ্ছি। কেন? ভয় লাগছে, যদি ওটা আমাকে ধরে নেয়। একটু হ্যাঁ দেন, ঠিক বলছি না ভুল বলছি? মায়ের লাশ ছেলে তোলে, কত বাড়িতে কেটে গেছে, স্বামী মরে পড়ে আছে, বিবি কাউকে খবরটাও ভয় দিতে পারছে না, ওই কোণেই পড়ে আছে। বিবি মারা গেল, ঘরে কেউ নাই, স্বামী দেখতেও গেল না, ভয়ে। জ্বর ছিল, জ্বর আর কাশি ছিল, যদি আমারও হয়ে যায়। আর গোটা শরীরে পোকা হলে থাকবে বলে মনে হয়? একটু হ্যাঁ দেন, গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে। 18 বছর সেবা করেছে। কারণ এমন স্বামী আছে বলেন, ওরকম যদি বিবি অসুস্থ হয়, স্বামীটা তার সেবা করবে? এটা হ্যাঁ দেন। 20 বছর বিয়ে হলো, 20 বছর ঘুম থেকে উঠলেই সামনে চা। বউটার 1 সপ্তাহ জ্বর, স্বামী হয়ে পারেন না বিবির মুখের কাছে গিয়ে খাবারটা ধরতে। খালি আশা করছেন কেন? বিবি আপনার সেবা করবে। বিবি অসুস্থ হলে বিবিটা আশা করতে পারে না স্বামীও আমার পাশে দাঁড়াবে? এই উভয়ের ভালোবাসা, সুখে দুঃখে পাশে থাকাটার নামই তো সংসার। আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দান, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। 18 বছর সেবা করেছে, সারা রাত ধরে খালি পূজার রক্ত মুছতেন, আবার সকাল হলে চলে যেতেন, আবার সন্ধ্যে ফিরে আসতেন, স্বামীকে খাওয়াতেন, নিজেও খেতেন, আবার এই পুঁজ রক্ত সারা রাত ধরে। 18 বছর। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে এমন একজন মেয়ে জানার পর দাদু নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, বাপও নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। পদ্মাদো নবী, দাদু নবী, চাচতো দাদু উনিও নবী, বাপ উনিও নবী, ভাই উনিও নবী, স্বামী উনিও নবী, ছেলে উনিও নবী। জোরে বলবেন না। মেয়েটার নাম কি? মহিলাটির নাম হলো হযরতে লাইয়া। হযরতে লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পরিচিত নাম হলো হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পদ্মাদো নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার 2টো ছেলে, হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী এসেছেন ইসহাক নবীর নাসালে। একটাই নবী ইসমাঈল আলাইহিস সালামের নাসালে এসেছেন, ওই নবীটা হলেন আমাদের নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দাদু নবী হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু উনিও নবী হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। বাপ নবী
হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুল কেটে ফেলেছে। তারা যদি আমার নবী পাকের নূরের চেহারা দেখতো, এই আঙুলের জায়গায় নিজেদের জান কলজা কেটে ফেলতো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। স্বামী নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরতে নবী যুলকিফল আলাইহিস সালাম। জোরে বলে, এই 7 জনই নবী, পদ্দাদো, দাদো, চাচতো, দাদো, বাপ, ভাই, স্বামী, ছেলে, 7 জন নবী। জোরে বলে, হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা 18 বছর খিদমত করেছে। 7 বছর যখন পোকাটার বয়স 7 হুজুরের বিবি বলে দিলেন, ও আল্লাহর নবী, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়, আপনি তো নবী, আল্লাহর সাথে তো আপনার একটা সম্পর্ক আছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, আমি নবী বড় আমাকে লজ্জা লাগে। আল্লাহ পাক এই রোগ দিবার আগে 70 বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন। সবে পোকাটার বয়স হয়েছে 7, পোকাটার বয়স সবে 7। 70 বছর তো ভালো ছিলাম। আমি এক্ষুনি আল্লাহর দরবারে বলবো আমাকে লজ্জা লাগছে, কারণ 70 বছর তো ভালো ছিলাম। রহিমা, যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা, আল্লাহ এবার আমার ভালো করে দেন আল্লাহ। রহিমা, আজকে নয়, পোকাটা যেদিন 70 বছর আমার গায়ে থাকবে সেদিন আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কেঁদে ফেললেন। কি জানিয়ে দিয়েছেন, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। আমি আইয়ুব, আমার গোটা শরীর খারাপ পোকা, আমার রক্তগুলি পোকাতে চুষে চুষে খেয়ে নিয়েছে, আমার গোস্তগুলি পোকাতে ভক্ষণ করে নিয়েছে, আমার হাড্ডিগুলি পোকাতে সহজ করে দিয়েছে। আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো রাগ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। আমি আইয়ুব, আমার জবানে পোকা লাগায় না, আমার জবানে পোকাটা খেলো না। ও আল্লাহ, আমার জবানে পোকা লাগাবেন না, আমার জবানটাকে পোকাকে খাওয়াবেন না। আমি আইয়ুব, রক্ত খাওয়া শরীরে, গোস্ত ভক্ষণ করা শরীরে, রক্ত চুষা শরীরে, গোস্ত খাওয়া শরীরে, হাড় শোষ করা শরীরে, পোকা লাগা শরীরে, আমি আইয়ুব আমার জবান দিয়ে আপনার জিকির খানা পড়বো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর পোকা, আল্লাহ আমার দুঃখ নাই, আমার জবানে পোকা লাগেন আল্লাহ, আমার জবানটায় পোকা লাগাবেন না। এই জবান দিয়ে আমি আইয়ুব আলাইহিস সালাম এখন আপনার জিকির আমি করব। জোরে বলে, আর জোরে বলা যাবে না। অনেকে বলে এটা কিভাবে হয়, 18 বছর গায়ে পোকা। আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরতে নবী উযাইর আলাইহিস সালাম কুরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, জানাক আল্লাহ 100 বছর জমিনে বেহুশ করে রেখেছিলেন। 100 বছর, জানাকে 100 বছর আল্লাহ জমিনে বেহুশ করে রাখলেন। হিমার জানার গাধা, হিমারুন মানে গাধা, গাধা জানার গাধা ছিল, ফলমূল ছিল আর ফলের রস ছিল। 100 বছর পর আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমালে? কল আল্লাহ বিস্তা ইয়াউমান আও বাদা ইয়াউম, আল্লাহ একদিন কি তার থেকে কম। 100 বছর ঘুমিয়ে বলছে আল্লাহ একদিন কি তার থেকে কম। আল্লাহ পাক বলছেন না, কলা মিয়াতে আম, 100 বছর। জোরে বলে, গাধাটার দিকে ফানজুর ইলা হিমার, একটু গাধাটার দিকে দেখো। উযাইর নবী গাধাটার দিকে দেখছেন, সব গোস্ত শেষ, হাড় গোড় হয়ে গেছে।
আল্লাহ পাক বললেন ফলমূলের দিকে দেখো, ফলের রস যেমন কি তেমন আল্লাহ ওই 100 বছর রেখে দিয়েছেন। যদি বলে আমার আল্লাহ পারে না, আমার আল্লাহ পাকের কাছে না বলে কোনো জিনিস আছে? আল্লাহ পাক খালি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নাকে হ্যাঁ করতে পারেন, হাকে না করতে পারেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলে, এটা ঈমান রাখাটাই হলো ঈমান, এর উপর বিশ্বাস রাখাটাই হলো ঈমানদার। আমার আল্লাহর কাছে না বলে কোনো জিনিস নেই। আল্লাহ যেটা খুশি সেটাই তিনি করবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, গোটা দুনিয়াটাকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন, গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কুদরত আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। 18 বছর পোকা সারা রাত ধরে স্বামীর সেবা করে, সকাল হলে আবার চলে যায়, দীর্ঘদিন খেদমত করছে। হযরত রহিমা আর পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেন। আবার সকাল হলে চলে যায়, সন্ধ্যার আগে ফিরে আসে, আবার এসে স্বামীর সেবা করে। হযরত রহিমা কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। জঙ্গলের বাইরে কাঁদতে কাঁদতে চলে যায়, জবানে বলতে বলতে চলে গেলেন, ও বাপ, আমি রহিমায় যে চলে যাচ্ছি, সারাদিন কাজ কাম করে স্বামীর কাছে ফিরে এসে এই যে খিদমত করে চলে যাব, আমি রহিমার আসবো না, আমি রহিমার থাকবো না, আমি রহিমার পারি না। ও বাপ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি রহিমা 18 বছর সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছেছি, পুঁজগুলোকে মুছেছি, আমি রহিমা পারি না, আমি রহিমা মাফ করে দিই, আমি রহিমা পারি না। ও সারাদিন জঙ্গলের বাইরে কাজ কাম করে সন্ধ্যার আগে কাঁদতে কাঁদতে ফিরে আসেন। ও বাবা, এই যে আজকে আমি যাব স্বামীর সেবা করে, স্বামীর খিদমত করে, এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, স্বামীর কাছে থাকবো না, স্বামীর কাছে থাকবো না, আমি রহিমা পারি না। সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছে দিয়া, স্বামীর পোঁজগুলোকে মুছে দিয়া, আমার সকালবেলায় হাতে চলে গিয়ে জঙ্গলের বাইরে গিয়ে লোকে বাড়ি বাড়ি কাজ করা, আমি রহিমা পারি না, আমি রহিমা পারি না। ও বাবা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও কাঁদতে 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 জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর যেখানে খিদমত করা করেন, সেবা করা করেছিলেন, আল্লাহ নবীকে দেখতে পেলেন না, আল্লাহ নবীকে দেখা গেল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ বড় করে কাঁদেন, আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল। হযরত রহিমা কি রেখেছেন, সামনে কে যেন নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। হযরত রহিমা জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে চেনেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই আমার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। ও আমার মুরব্বি মাদেরা, আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছর পর কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর আমি আসবো না, সারা রাত জেগে জেগে খেলবো, আর আমার দ্বারাই হয় না, আর পারিনি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই যে আজকে গিয়ে স্বামীর কাছে এসে সেবা করে এই চলে যাব, আর আসবো না। সারা রাত ধরে ধরে খালি পূজা, রক্ত মুছা, আবার দিন হলে জঙ্গলের বাইরে গিয়ে কাজ করা, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেন। কানতে কানতে বলে গেলে, আবার কানতে কানতে ফিরছেন। 18 বছরের সেবাটা মায়া, আমি আর আসবো না, আজকেই আমার শেষ। জঙ্গলে এসে নবীকে খুঁজে পাচ্ছে না, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার স্বামী কই? কি যেন নূরানি চেহারা ধরে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ নবী জবাব দিয়েছে, রহিমা আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হুজুর আপনি ভালো হয়ে গেলেন, সকালে যাবার সময় পুঁজ মুছে রক্ত মুছে গেলাম,
হুজুর আপনি ভালো হয়ে গেলেন? আল্লাহ নবী জিজ্ঞাসা কেন করলেন? ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও বিবি রহিমা, তুমি যখন সকালবেলায় জঙ্গল থেকে পার হয়ে চলে যাচ্ছিলে, কাঁদতে কাঁদতে কি বলেছিলে, কাঁদতে কাঁদতে কি দোয়া করেছিলে? তুমি আমার কাছে আর আসবে না, তুমি আমার কাছে থাকবে না, তুমি আমার সেবা করবে না। ও বিবি রহিমা, তুমি আমার কাছে চলে যাওয়া কেন? আল্লাহ পাকে দরবারে কবুল হলো না। ও বিবি রহিমা, তুমি আমার 18 বছর সেবা করেছো, 18 বছর খিদমত করেছো, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন, তুমি আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল হলো না। ও তুমি জঙ্গল থেকে যাবা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যে এই যে বললে আসবে না, ওটা আমার আল্লাহর দরবারে কবুল হয়নি। তুমি যে চলে গেলে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার ট্রিটমেন্ট করলে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? খুশি হয়ে গেলে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে 4 রাকাত নফল নামাজের নিয়ত করে শুকরিয়া নামাজ 4 রাকাত। কত? 4। 18 বছর আলাল বিমার, এই 4 শুকরিয়া নিয়ত করলে, সময়টা ছিল মাগরিবের সময়, সন্ধ্যা লাগালাগি। নিয়ত করলে 3 রাকাত করেছে, 4-এর জন্য উঠবেন আর উঠতে পারছেন না, 4-এর জন্য উঠবে আর উঠতে পারে না। আল্লাহ তরফ থেকে হুকুম হয়ে গেল, আয় আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আর 4-এর জন্য উঠতে হবে না, এই 3এই বসে সালাম ফিরিয়ে দেন, আমি আল্লাহ ওই 3টাকে আপনার জন্য কবুল করে নিলাম। ওই 3 রাকাত পড়লে শুকরিয়ার নামাজ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আলালাত তো আর উঠতে পারে না। এবার বলে আমাদের মাগরিবের ফরজ নামাজ করা কার? কেন 4 হলো না? আর কেন 2ও হলো না? 3ই কেন হলো? সেদিন নবী আইয়ুব আলাইহিস সালাম যেই সময়টাই উনি শুকরিয়ার নামাজ আদায় করতে 4 রাকাতে দাঁড়ালেন, 3 রাকাত পড়লেন, সময়টা ছিল মাগরিব, সন্ধ্যা। সেদিনে নবী আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া 3 রাকাত নামাজ আল্লাহ এই মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিলেন। মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিয়ে আল্লাহ ওই 3টাকে কবুল করে আল্লাহ আমাদের জন্য মাগরিবের ফরজ 3 রাকাত করে দিলেন। আর জোরে বলা যাবে না? ফজরের ফরজ করা কার? 2 রাকাত। ফজরের ফরজ 2, ওটা নবী আদম আলাইহিস সালামের সঙ্গে নিসবত। উনি গন্দাম খেয়েছিলেন, গন্দাম। অনেকে বলে নবীদের গুনাহ, নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের গুনাহ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আকায়েদ নাসাফি কিতাবে এসেছে, কুল্লু আম্বিয়াউন মাসুমুন, প্রত্যেক নবীরা হলেন মাসুম, জানাদের কোনো গুনাহ নাই। জোরে বলে। আর আমার নবী আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না? আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেই নবীর গুনাহ খুঁজতে যাওয়াটা কুফরি না ইমানদারি? কথা বলে না? এখন সব মোবাইলের বক্তা বেরিয়েছে। কদিন আগে বাংলাদেশের এক কাফেরের একটা বক্তব্য, কাফের বোঝেন, গাল দিলাম তো, কথা বলে না, গাল দিলাম, হুজুরের ছেলে গাল, আমি গাল দিলাম, কাফেরটা গাল। কাফের কিসের গাল? স্ত্রীর ভাইটাকে কি বলে? স্বামী। কথা বলে না? এরকম করলে অজয় না। আমার উপর চাপা কিছু রাগ আপনাদের আছে, পুরাতন কিছু গোপনীয় অনেকদিন আগেকারের মনে রেখে খুব গাঢ় হয়ে গেছে রাগটা, কিছু ব্যাপার আছে, রেসপন্স দেন, রচ করে আছে। ঠান্ডা এত গরম তো আজকে, নারী তাকবীর, এতে অজয় না, এটা সারা বেরিয়া। সে ভালোবাসা আর নেই। আমি আর আগামী বছর থেকে আসবো না। রুল ভাই, ডেট কাটা আমার,
8-9 বছর আমি আসছেই জলসাটায়, হবে না? তাহলে আর আমি নেই। 3 বছর হলে 1 যুগ হতো, আর 1 যুগ দিচ্ছে না, আমি তার আগে কেটে দিচ্ছি। আমি আর নেই এখানে। পাশের কুরুল গাছায় আমার হুজুর কেবলা আসেন দীর্ঘ বছর ধরে, ওইটাই শুনে নেবেন হুজুর কেবলার কাছে। আমি আর এখানে নেই। ভালোবাসা নাই, কিচ্ছু নাই, তকবীর দেয় না, গলায় জোর নেই, কিছু নাই, খালি বসে আছে, খালি দেখে দেখে হাসে, তকবীর দেয় না, নারে তকবীর। পিছনের কোনো কিচ্ছু বলে না, আবার হাসছে, বেশি হাসছে, নারে তকবীর, নারে তকবীর। শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো সারা বেরিয়া গ্রামে বাৎসরিক সালে বলেন আলহামদুলিল্লাহ। কাফেরটা গাল, বউয়ের স্ত্রীর ভাইটাকে কি বলে? ওটা গাল, কথা বলে না। তো এখন গালে রূপান্তরিত হয়েছে। এটা হ্যাঁ, এখন গালে কনভার্ট হয়েছে, রূপান্তরিত। গাল না, একটা ভালোবাসার সম্পর্কর নাম হলো শালা। খারাপ নিচ্ছে? একটা ভালোবাসার সম্পর্কর নাম হলো শালা, স্ত্রীর ভাই। এটা ভালোবাসার সম্পর্ক একটা, কিন্তু বর্তমানে যেটা গালে রূপান্তরিত হয়েছে। কাফেরটা কোনো গাল না, কাফের কোনো গাল না। কাফের চিনার পরিচয়ের নাম হলো কাফের। এটা কে রে? এটা মুমিন মুসলমান, ওটাকে বলে কাফের। তার মানে ও ঈমান আনে নে, ও ঈমান আনে নে। কাফের গান নয়, চিনার জন্য। কি কোম্পানির ফোন? আমি যদি এই লেখাটা চেপে জিজ্ঞাসা করি বলতে পারবেন? সেম সেম ফোন বিভিন্ন কোম্পানির, ঠিক না ভুল? আর যদি লেখাটা ছেড়ে দিই তাহলে ওই যে স্যামসাং লেখা আছে। এই লেভেল চিনা, চেনার জন্য লিখেছে স্যামসাং। এটা যদি না লিখতো ধরা যেত। সেই কি সব কোড দিয়ে দিলে তারপরে চ্যাচিস নাম্বার চলে আসে, কি বলে সিরিয়াল নাম্বার আসে না, আইডি নাম্বার, সে কোড দিতে হবে সহজে। এই লেখা আছে, এটা লেভেল। তেমন কাফেরটা একটা লেভেল, ওই ইসলামের মধ্যে নাই। ইসলামের আকীদার বাইরে কেউ যদি আকীদা রাখে ওটা হলো কাফির, ওটা হলো কাফির। কত কদিন আগে বাংলাদেশের এক কাফিরের একটা বক্তব্য পেলাম, অজ বলবো না, বক্তব্য কাফির যে কি বলছে জানেন? নতুন করে আবার ছেড়েছে। আগে তো একটা বলেছিলাম, আবার নতুন করে দেখলাম। বলে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর বিচার নেবে, জোরে হলো না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবীর বিচার হবে। ওহ আহা, বলে কিয়ামতে যখন আল্লাহ নবীর বিচার নেবে, নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। এখানেই সে কাফের হয়েছে। এগুলো হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের। আর নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ আছে, বার করছে কোথা থেকে? আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে কোরআনে বলেছেন কি আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেখানে আবার নবীর গুনাহ বার হচ্ছে কোথা থেকে? গুনাহ থেকে গুনাহ, সওয়াবের থেকে সওয়াব। নবী মিজানের দাড়ি পাল্লার কাছে ফেলফেল করে তাকিয়ে তাকিয়ে দেখবে, গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? বলে নবী ওখানে দাঁড়িয়ে চিন্তা করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এদের ঈমান আছে বলে মনে হয়। এটা হ্যাঁ ও দেন। এখন এই সব বক্তব্যগুলো শুনে এলাকায় নতুন কিছু যুবক ছেলে মেতেছে। লেচো না, সানাউল্লাহ সিদ্দিকের সাথে ব্যক্তিগত তোমার যদি মন টানাটানি হয়, আমার থেকে দূরে সরে যাও। হকটাকে হক বলে মানো, সত্যকে সত্য বলে মানো। একই শুরু হয়ে গেল। নবীর শানে গুস্তাখি শিখালো কে? নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের সব। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করে দিলেন। সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবীর, খবরদার নবীর কথার আওয়াজের উপর তোমাদের কথার শব্দটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার নবীর সাথে কথা বলো না। আন তাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমল কোন সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, আমল ধ্বংস হয়ে যাবে। নবীর কথার আওয়াজের উপর যদি আওয়াজটা জোরে হয়ে গেলে আমল ধ্বংস হয়। নবীর সামনে বলা হচ্ছে মতে নবী ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার মনে আমল কোন থাকবে? কথা বললেন।